না। যদি কেউ ঘোর অপরাধ করে তারপর রাজা তাকে ডাকবে নাকি? অপরাধ করলে তো রাজা তাকে ডাকে, তাকে শাস্তি দেওয়ার জন্য। যাই হোক, উনি ভয় ভাবনা ছেড়ে দিয়ে আর করে নাই দেরি, ওই রাজার বাসে তখন চললো তাড়াতাড়ি। যে বলতেছে, জাহাপনা কেন ডেকেছেন, সকল কিছু বলেন, আমি আপনার কথাটা শুনতে চাই। রাজা মশাই ওনাকে বলতেছে, উজির মশাই, এবার জ্যোতিষ মশাই যেহেতু আছে, আমি ওনার মুখ থেকে জানতে চাই, জীবন ভরে মানুষের হাত দেখে রাশি গুনছ, মানুষের ভবিষ্যৎ বলছ, আজকে আমি জানতে চাই আমার এই বাসার দুটি নারকেল গাছ মারা যায় কি কারণ, এই কথাটি রয় তোমার কাছে জিজ্ঞাসা। এখন চিন্তা করেন বাবা, এখন জ্যোতিষীকার এই নারকেল গাছ মরে কি কারণ, এটি কি বলা সম্ভব? ওনার হাত কাজ হলো মানুষের হাতের কর দেখে মানে রাশি গোনা নাকি? আজকে পালাই পড়ছে কি নারকেল গাছ কেন মারা গেল, এই জন্য তার কাছে জিজ্ঞাসা করা হইল। এবার জ্যোতিষী কিছুক্ষণ মৌনতা হয়ে ডাক দিয়ে বলতেছেন, মহারাজ আমাকে যদি মাফ করবেন, আমি আপনাকে একটি কথা বলতে চাই। কি? আপনার এই নারকেল গাছ দুটির মধ্যে একজন অসতী নারীর ছায়া লেগেছিল, এই জন্য আপনার এই নারকেল গাছ দুটো অকালেই মারা গেল। আমার কথাগুলো কি বোঝা যায় বাবা? একজন অসতী নারীর ছায়া লাগলে যদি নারকেল গাছ মারা যায়, তাহলে তার স্বামী নেব না, তার স্বামীও মরতে পারে। হ্যাঁ, গাছের দিকে কি স্বামী শক্ত নাকি? কাজে বলতে চাই, উজির মশাইকে বলা হলো, ডেকে ডেকে ওই জ্যোতিষীকে বলা হলো, এই নারকেল গাছ ভালো করার কোনো উপায় নাই বলা আছে। কেমন জানি যে তোমার রাজ্যে যদি কোনো সতী নারী থাকে, একজন সতী নারীর বুকের স্তন ধীরে ধীরে পড়ে তোমার এই গাছ আবার সজীব হয়ে উঠতে পারে। এবার রাজা মশাই ডাক দিয়ে বলতেছ, তুমি সমাজে রাজ্যে ঢোল পিটিয়ে দাও, যদি কোনো সতী নারী এই জগতের মধ্যে কেউ আছে, আমার দরবারে এসে আমার এই নারকেল গাছ যেন ভালো করে দেয়, আমি তার জন্য একটি পুরস্কার দেখেছি। আমার এই রাজ্যের অর্ধেক অংশ আমি তার নামে লিখে দেব। উজির মশাই দৌড়িয়া তখন সমগ্র রাজ্যের দিকে চলে যায়। ঢোল পিটিয়ে দেওয়া হলো। সমগ্র নারী যখন আস্তে আস্তে কাতারে বেঁধে গেল, কোন নারীর সতীত্ব দিয়া ওই গাছটা ভালো হলো না, সকল নারী ছিল না, কোন নারীর দ্বারা ওই গাছটা ভালো হয় নাই। এবার রাজা মশাই চিন্তায় পড়ে যায়। ভাই ওদেরকে ডাক দিয়ে বলতেছে, ওদের মশাই এবার উপায় কি? পাই বলতে, আমি একটি কথা বলি যে কি, দেশের সকল নারীকে পরীক্ষা করা হয়ে গেছে, আমার ঘরে একটা নারী আছে, এই নারীকে পরীক্ষা করতে হবে। উজির মশাই যখন ওই যে অর্ধেক রাজভার পাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছিল, তার মনে মনে একটা লোভ দেখছিল। যখন এই কথা উনি বাড়িতে যায় বলতেছে, গিন্নি এবার তুমি তোমার সতীত্ব রেখে তুমি রাজার বাসাইতে তুমি নারকেল গাছ ভালো করতে হবে। তুমি কি পারবে না? বলে, কেন পারবো না, আমি অবশ্যই যাবো, অবশ্যই পারবো। উনি আর করে নাই দেরি, স্বামীর সঙ্গে অতি সত্তর রাজমহলে গেল তাড়াতাড়ি। যখন মাত্র ওই গাছটা মইল বাবা সিজাই ছিল, তার মধ্যে দুটা ভাঙ্গা ডাল ছিল। উজিরের পরিবার যখন যায় তার বুকের স্তন ভাইলে দিল, সিজাই গাছ বাবা দেখা হয়ে গেল। মনে হইল উজিরের পরিবার সত্যি, তাই না? নাকি কথা কন না? এবার মহারাজ মনে মনে চিন্তা করতেছে, হাই হাই, আমার এই দেশে যদি একজন সতী নারী না থাকে, তাহলে এই দেশে রাজত্ব করা আমার আর মন মানসিকতা নাই।
আমি এই দেশে রাজা হতে চাই না। তবে একটা কথা দেখি, এবার সব নারী ফেল হয়ে গেছে, একমাত্র রানীমা বাকি আছে। রানীর কাছে দৌড়িয়া গেল, রানীমা এখন আপনাকে ছাড়া আমরা কোনো উপায় দেখি না। এবার রাজা মশাই আপনাকে ডেকেছেন, আপনি তাড়াতাড়ি চলেন, আপনার পবিত্রতা বাজিয়ে রেখে আপনার বুকের স্তন ঢেলে দিয়ে আপনার নারকেল গাছ ভালো করতে হবে। রানীমা সুন্দর করে সাজগোজ করে উনি গেল সেই রাজমহলে। ডেকে ডেকে বলতেছে, রাজার খাই রাজা মশাই, এবার আমি আপনার কৃপায় ওই গাছ ভালো করতে চাই। রাজা মশাই মনে মনে চিন্তা করে, ঠিক আছে, সমগ্র তো শেষ হয়ে গেছে, একটা তুমি মাত্র বাকি আছো, গতিকে যে একটু পরীক্ষা করে দেখো। উনি আর করে নাই দেরি, বুকের যুদ্ধ যখন ওই গাছের মধ্যে ঢাললো তাড়াতাড়ি, বাবা মরা দুধের ডাইকা ছিল, সঙ্গে সঙ্গে ডাইকা দুটো পড়ে গেল। দেখছেন অবস্থা? তাহলে কি রাজার পরিবার নিষ্পত্তি আছে? নাই। রাজা মশাই তখন মনে মনে চিন্তা করে, হাই হাই, এই জগতের মধ্যে আমার আর বাঁচার কোনো কায়দা নাই। আমার ঘরের পরিবার যাকে এত কষ্ট করে কামাই রুজি করে খাওয়ায়, আমার সেই পরিবারও জগতের শক্তি নাই। রাজা মশাই মনে মনে চিন্তা করে, পুতির মশাই আমি তোমার জানাই, আমি সাতবারের মতো আরেকটা ধোলাই তোমাকে দিতে বলি গো পুতির মশাই, তুমি আরেকবার ওই জগতের মধ্যে যাওয়া চাই, একজন সখী নারী